আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা আজকে এমন একটা সময় এই কোরআনের মাহফিলে একত্রিত হয়েছি যেই সময় নাকি সারা বিশ্বে স্লোগান উঠেছে, ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কি পারবে না, কোরআন থাকবে কি থাকবে না, মসজিদ এবং মাদ্রাসা থাকবে কি থাকবে না। সুতরাং আমি আজকে হাজারো কোরআনের প্রেমিকদের কাছ থেকে শুনতে চাই, এই বাংলার জমিন সহ সারা পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না? অবশ্যই ইনশাআল্লাহ ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে সাথে বলুন, ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। এই দেশে চলবে না কোন নাস্তিক দালালের যুক্তি, তাদেরকে হঠাতে প্রয়োজন আমার ওস্তাদ মাওলানা আব্দুর রহিম বিপ্লবী হুজুরের মতো ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ। শপথ আমাদের নিতে হবে, ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। কথা বলেন ঠিক কিনা বাংলার মুসলমান? আমি যখন নাস্তিকদেরকে সাবধান করতে চাই, এই বাংলার জমিনে শুয়ে আছেন হযরত শাহজালাল, শাহ পরাল, শাহ মাকদুম, শামসুল হক ফরিদপুরি আর শহীদ তিতমি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে শুয়ে আছেন ফিরিজি হুজুর, হাফিজ হুজুর, বখতে বাঙ্গাল। এই বাংলার জমিনে শুয়ে আছেন জন্মনার পীর, উজানির পীর, সাইকুল হাদিস, কারি ইব্রাহিম, ওয়াহিদুল হক, মুফতি ফজলুল হক, আমিনী রহমাতুল্লাহি আলাইহি। এই বাংলার জমিনের উপরে আছেন আল্লামা শামস শফি, রেজাউল করিম, ফজলুল করিম, আমার ওস্তাদ মাওলানা আব্দুল। আমি সকল নাস্তিকদেরকে সাবধান করতে চাই, এই বাংলার জমিনে যদি ইসলাম বিরোধী যদি কথা বলে, আমি আবু মুসা বিপ্লবী খোদার কসম দিয়ে বলছি, তাদের খোরদান থেকে তাদের শির আলাদা করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন মোদের কেউ ছিল না তখন ছিল যিনি, এখন মোদের সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? আবার একদিন মোদের কেউ রবে না, ওই কবরে কেউ রবে না, ওই হাসরে কেউ রবে না, রবের মওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আমরা যখন ছোট ছিলাম দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওই আল্লাহ রে বলল না রে, ভুলা যায়? দোয়া টুটে বলেন ভুলা যায়? কোন কোন পায়ে বলেন ভুলা যায়? ওই আল্লাহ রে বলল না রে, জীবন যাইবা থাক, ওই আল্লাহর বিধান ভালো নেই থাকি সোজা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, সম্মানিত ভাইরা, আমরা আজকে মাহফিল পে খুশি না বেজার? যারা খুশি আছেন তারা সকলে অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আরেকটু জোরে বলুন কার? করতে হবে কার? যখন আল্লাহ তাআলা
আমাদেরকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন, তখন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা, আমি এই দুনিয়াতে আমার একটা প্রতিনিধি দল পাঠাইতে চাই, তোমাদের মতামত বলো। তখন ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ, আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন যারা তো দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, রাস্তা ভাষা ঘটাবে? তাহলে আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন? আপনার গুণগান গাওয়ার জন্য, আপনার প্রশংসা করার জন্য, আপনার গুণগান গাওয়ার জন্য আমরাই তো আছি। তখন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত আদর করে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে সৃষ্টি করেছে। আসুন কোরআন থেকে যাচাই করি। ভাইরা আমার, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক জামানায় পূর্ণিমার রজনীতে এক পুরুষ তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, তুমি অনেক সুন্দর। মহিলা এবার মহিলা প্রশ্ন করতেছে, কেমন সুন্দর? তুমি আসমানে চাঁদের তো সুন্দর। মহিলা এবার একটু মোট নিয়ে বলতেছে, হ্যাঁ। সেদিন বললে না, আর আজকে বলতেছো, তবু সত্য করে বলো না আমি কেমন? ভাইরা আমার, আমাদের দেশে দেখবেন মহিলাদের যদি প্রশংসা করতে পারেন তাহলে দেখবেন তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোন জিনিস পাম দিলে ফুলে? টাইম না টিউব? টিউব শক্ত নরম। ভাই আমার, টিউব যদি উপরে দেন, চার্জ ভিতরে দেন, তাহলে রিক্সা, সিএনজি, প্রাইভেট বাস, ট্রাক কোন গাড়ি চলবে? চলবে না। কেন? নিষেধ করেছে কে? কে নিষেধ করছে? আমার আল্লাহ তাআলা বলতেছে, টিউব দিয়ে গাড়ি চলবে না। আর যদি টিউব উপরে উঠে, আমার আল্লাহ তাআলা বলতেছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার আল্লাহ তাআলা বলতেছে, তার নামক পুরুষে দেবে নেতৃত্ব, আর টিউব নামক তাদের নারীরা থাকবে তাদের অধীনস্থ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তার জন্য আজকে আমাদের ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত টিউব দেয় দাপট। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তার জন্য আমার উস্তাদ মাওলানা আব্দুর রহিম বিপ্লবী হুজুর বলতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, দেখতে করেন নারীর সে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, দেখতে করেন না, দেখতে করে মহিলারা মেম্বার রয়েছে। সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। ঠিক কিনা? সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। কিয়ামতের আলামত এসে গেছে, দেখতে করেন নারীর রাস্তা নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, দেখতে করে মহিলা মেম্বার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার তার জন্য আজকে আমাদের ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত অশান্তিতে বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? আমার খাজানা মাজার করে দেখায় যারা খাজার শান, খাজানা মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজের টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজের টান। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা নাই রে খবর, খদ্দের সাথে নাই, মুড়িদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা নাই রে খবর, খদ্দের সাথে নাই, মুড়িদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে সারা বেলা গাজার মেলা, মাজারে সারা বেলা শুধু গাজার মেলা। আম সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজের টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজের টান। কথা বলেন ঠিক কিনা? আর চলবে? দেল বাবা কেবলা খাবাই না রে গাড়ি ঘর, দেল বাবা কেবলা খাবাই না রে গাড়ি ঘর, আইনা বসাইয়া দেবার কলবের ভিতর বাবরে, আইনা বসাইয়া দেবার কলবের ভিতর। আমি এই গানের পরিপ্রেক্ষিতে বলছিলাম একটা গান, আপনারা শুনবেন? দেল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দেল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুজু মারবে কবরের ভিতর বাবার, ফেরেশতারা গুজু মারবে কবরের ভিতর। দেল বাবা এমন মুনি আর মুতা দেয় লয় না পানি,
খালি করে টানাটানি পর্দার ভিতর, খালি করে টানাটানি পর্দার ভিতর। ফেরেশতারা গুঞ্জু মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুঞ্জু মারবে কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের হয়েছে উন্নতি, পরাধীনতার শিকল ভেঙে পেয়েছি মোরা স্বাধীন দেশ। এই স্বাধীন দেশকে স্বাধীন করতে গিয়ে দিতে হয়েছে জান, মাল, ইজ্জত আর রক্ত। কথা বলেন ঠিক কিনা?